মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন বিলালী সাহেব। আজকে আমাদের প্রধান মেহমান আমাদের মাঝে এসেছেন। তার আগেই আমাদের প্রধান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন বিলালী সাহেব বাগাবাড়ি শাহগঞ্জ। আমি হযরতকে তেনার মূল্যবান বক্তব্য পেশ রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। জায়গা অনেক ফাঁকা আছে। মেহেরবানি আমার কাছে চেপে আসেন। কথা একটু মহব্বত আসবে। আসেন, একটু চেপে আসেন। আসেন মেহেরবানি চেপে আসেন। একটু আগে আসেন। একটু আগে আসেন, ভালো হবে। আপনারা সব ভালো আছেন তো? বাপ মাগরিব থেকে সুন্দর সুন্দর আলোচনা শুনতেছিলাম। কি বলেন ঠিক কিনা? আমি গুনাহগার আহত হয়েছি। আমার পরে আল্লাহর ওলি আসতেছেন, সুন্দর সুন্দর আপনাদের কোরআন হাদিস থেকে শোনাবেন। যারা বাইরে আসছে মেহেরবানি করে মর্দার মধ্যে বসে পড়েন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد في فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد করি জোরে সোরে জবান খুলে রাসূল দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটা ফুল বইতাছে গো আজকের বাগানে, আল্লাহর ওলি সারা সেই না ফুল গলব কেমনে। একটা ফুল বইতাছে গো আজকের বাগানে, বাগানে দিনের নবী প্রথম কলি, গলাতে হার হযরত আলী মারহাবা। ইমাম হাসান হোসেন কানের বালি ডাইনে আর বামে, ইমাম হাসান হোসেন কানের বালি ডাইনে আর বামে। একটা ফুল ফুইতাছে গো আজকের বাগানে, আল্লাহর আশিকে সারা সেই না তালা খুলবো কেমনে। আল্লাহর ওলি সারা সেই না ফুল চলবো কেমনে। একটা ফুল ফুইতাছে গো মনের বাগানে, মক্কা ধামে ফুল ফুটিয়া মদিনা রইলেন ঘুমাইয়া। জোরে বলি মারহাবা।
সেই ফুলের জন্য যাইব মোরা মদিনার পানে, সেই ফুলের জন্য যাই আমরা মদিনার পানে। একটা ফুল ফুইতেছে গো আজকের বাগানে, আল্লাহর আশেকে তারা সেই না তালা খুলবো কেমনে। একটা ফুল ফুইতেছে গো মনের বাগানে, এই বাগানের ফুলের কলি সব হইল আল্লাহর অলি। জোরে বলি মারহাবা। আল্লাহর অলি সারা সেই না তালা খুলবো কেমনে, আল্লাহর আশেকে সারা সেই না কলব খুলবো কেমনে। একটা ফুল ফুইতেছে গো আজকের বাগানে। আল্লাহুম্মা মহব্বতে وعلى آل سيدنا مولانا الفاتحة. اللهم آمين. دعاء رسول اللهم آمين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وعلى آله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين. বাদ মাগরিব থেকে শুরু করে রাত 11টার মতো বেজে যায় আল্লাহ, তোমার কালাম হতে রাসূল হাদিস হতে আলেম আমার কল থেকে অনেক ওয়াজ নসিহত হয়েছে। আল্লাহ ভুল করে ফেলে তুমি নিজ গুনাহ ক্ষমা করে দাও। আর যা সাহাবায়ে সব যখন পিয়ারা নাম তোমার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা মুবারকে পৌঁছে দাও, রাসূলের সাহাবারে পৌঁছে দাও, তাবিঈন তাবিঈন মুস্তাহিদিন খোলাফায়ে রাশিদিন সবকে পৌঁছে দাও। আজ থেকে আব্বা আদম আলাইহিস সালাম শুরু করে যত নবী রাসূল কবরে শুয়েছে তিনাদের উপর সবকে পৌঁছে দাও আল্লাহ। মাসে থেকে মাগরিব শিমাল থেকে জুনব পর্যন্ত তোমার যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত মানে কবরে যারা শুয়েছে তিনাদের উপর সব পানি পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ বেরাতানার অন্তর্গত এই 14 বাহি যার সাফল্যায় আল্লাহ গ্রামের আসমানে বালা আসমানে উঠাই লাও, আকবর সর আসমানে বালা আসমানে উঠাই লাও, জমিনে বালা জমিনে দাফন করো আল্লাহ। এই গ্রামের পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে যত মাইয়াত কবরে শুয়েছে আজকে মাহফিলে জড়িয়ে করে আল্লাহ প্রতি রাজা বল কর মাফ করে দিয়ে কবর করে বেহেশতের টুকরা করে দাও রব্বুল আলামিন। আমরা এখানে যারা বসেছি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। যারা বসেছি কারো আব্বা নাই, কারো যেন জনম দুঃখিনী মা, কারো যেন ভাই নাই, কারো যেন বোন নাই, কারো যেন দাদা নাই দাদি নাই। আল্লাহ বংশের একজন কবরে শুয়েছে আল্লাহ আমাদের হাতে জড়িয়ে করে কবরবাসীকে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে মনে পড়ে যায় যখন আব্বার সাথে এই গ্রামে আসতাম জরসাফুল্লা আসতাম, আল্লাহ মরহুম মকবুল দোয়ার কনি মোর আব্দুল সামাদ মোল্লা আজকে আমাদের মাঝে নাই। আব্বার সাথে কত ভালোবাসা ছিল, সে সোনার মানুষগুলো আজকে আমাদের মাঝে নাই। আল্লাহ যিনি রাজা প্রতিষ্ঠাতা ছিলেন মেহেরবানি করে আল্লাহ বাপদান আব্দুল সামাদ মোল্লার কবরটাকে কোষাদা করে দাও, নূর দিয়ে ভরে দাও রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে আমার ভাই আব্দুর রাজ্জাক মোল্লা আমার বেটার আব্বা হারা হয়েছে, আজকে মাহফিলে জড়িয়ে করে ভাই আব্দুর রাজ্জাকের কবরটাকে কোষাদা করে দাও, নূর দিয়ে ভরে দাও। বাড়ি করো ছেড়ে ভাই যান শুনো লেওলা লেবার কবরে কি হালে আসে তিনি আসে না খবরে। আল্লাহ বিশেষ করে আমার ভাতিজা আবুল কালাম মোল্লা বাজার কত ভালোবাসতো মহব্বত করতো, সেও মানুষটাকে লেওলার পারের কবরে রব্বুল আলামিন। আমাদের ভাতিজাদের মধ্যে যিনি সবচেয়ে ছোট ছিলেন সাদ্দাম মোল্লা আজকে আমাদের মাঝে বেটা নাই। আল্লাহ বেটার কবরটাকে কোষাদা করে দূর দিয়ে ভরে দাও
রব্বুল আলামিন আমার যে ভাতিজারা গুলো আছে আল্লাহ, আলতাফ হোসেন, আমজাদ হোসেন, রব্বুল আলামিন আল্লাহ রে, আমাদের একটা ভাতিজা আছে আকমাল মাহবুব আলহাজ মেজবাই আল মাশাআল্লাহ, বেটাদেরকে হায়াতে তৈবা দান করে দাও, ইমানি তারাক্কি দিয়ে দাও, বেটাদের কামাইতে বরকত দান করে দাও আল্লাহ। আসমানি বালা আসমানি উঠাই দাও, জমিনে বালা জমিনে দাফন করো আল্লাহ। তোমার কাছে দোয়া করি বেটাদেরকে খানা খাবার মোসাফির না বানার পর্যন্ত আল্লাহ আমার মেজবাই ওদের কয়েকবার মুখে মাটি দিও না আল্লাহ। আল্লাহ এই গ্রামের আসমানে বালা আসমানে উঠাইলাও, জমিনে বালা জমিনে দাফন করো আল্লাহ। আমি গুনাহগার এখানে আহত হয়েছি, দুটি কথা বলার জন্য বা কোরআন হাদিস থেকে বলার তো ঠিক দান করে দাও আল্লাহ। পর্দার অন্তর আম্মা জান বুবু জান আছে আল্লাহ, আবেদা সালেহ সেটা কবুল আর মঞ্জুর করে নাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وفقد امرنا الله ان الله بصير بالعباد। আল্লাহ বিশেষ করে এই জলসা আব্বা আসছে আল্লাহ ভাই গোলাম মোস্তফা হিলালি, যিনি লক্ষ লক্ষ মানুষের জন্য দোয়া করেন, আজকে সব মানুষ তো তোমার নাকি সাজা দিচ্ছে আল্লাহ, সে কবরগুলো নূর দিয়ে ভরে দাও। আর আমরা যখন দিনের থেকে শেষ নিঃশ্বাসটা করবো আমাদের প্রত্যেকের জবানে কলেমা ফুটাই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু জবান করে আল্লাহকে ডাক দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আজরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মউতে আল্লাহ, কবরে আল্লাহ, হাসরে আল্লাহ, আল্লাহ 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 অন্তরে সেই প্রেমেতে মনসুর খাল্লাস জীবন কাটায় আল্লাহ 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 প্রেম বাজারে থাকে রে মনসুর আসে নায়ক বহুরে তার কে আর জমের শুইতে পারে আল্লাহ প্রেমজার অন্তরে আমার রাসূল প্রেমজার অন্তরে তার কে আর জমে শুইতে পারে আল্লাহ 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 আশিক ছিল হয়েছে পুরানি সেই প্রেমেতে 32 দাঁত ভেঙে আল্লাহ 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 আশিকে মাসুক হইল মিলন রাসূল প্রেমের বাজারে
তার কি আর জমে শুইতে পারে আমার আল্লাহর প্রেম যার অন্তরে আমার রাসূল প্রেম যার অন্তরে তার কি আর জমে শুইতে পারে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান তুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ আজকে মরহুম মকবুল আব্দুস সামাদ মোল্লার স্মরণে বিরাট ইসলামী জলসা। আজকে জলসা মাননীয় বরণীয় আল্লাহ রাব্বুল আলামিন যেনাকে এখানে কবুল করেছেন, সম্মানিত সভাপতি সাহেব ও আজকে জলসা মধ্যমানি প্রধান আকর্ষণ সুদূর জয়ন্তপুর হতে আগত পীর কামেল মুর্শিদে মুকাম্মেল হাফেজ মাওলানা আব্দুল্লাহ মাহমুদ পীর কেবলা সিদ্দিকী সাহেব মাদ্দাজিরুল আলী এবং আমার পূর্বে যিনি ওয়াজ করে গেছেন আমার নাতি ভাই হযরতুল আল্লাম মাওলানা ওমর ফারুক সাহেব মাদ্দাজিরুল আলী, আরো আলোচনা রাখছেন আমার স্নেহস্পদ আপনাদের এলাকার কৃত সন্তান হাফেজ মাওলানা ওমর ফারুক সাহেব মাদ্দাজিরুল আলী, দিগার ওলামা ইকরাম ফোজালাই জাম, আমার চোখের সম্মুখে বসা আমার পিতৃতুল্য মুরব্বির ইকরাম, আমার সমসাময়িক যুবক ভাইরা, কোচি কাচারা, পর্দার অন্তরালে সুশিক্ষিতা নবীনন্দিনী সতী সোহাগিনী সরলা তরলা অবলা আমার সোনার মা ও বোঝানেরা, আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দয়া করে মায়া করে অতঃ মহব্বত করে আজকে এই জালিসুর রহমানের মধ্যে বেহেশতের বাগানের মধ্যে বসা তৌফিক দান করেছেন। এতে আমরা খুশি না বেজার? এতে আমরা খুশি হয়ে থাকি। আমরা জবান খুলে জোরে সোরে অন্তরে অন্তঃস্থল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। আর জনাবেকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই পিয়ারানা মধুমাখানা আশরাফুল আম্বিয়া সমস্ত নবীগুলোর অধিনায়ক উম্মতের কান্ডারি মুক্তি দিশারি হাবিবুল হাবিব তাবিব মা আমিনার কলিজার টুকরা নয়নের পুত্রী আদরের দুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দরুদ ও সালাম। সবাই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রাসূল আমার বলছেন আল মজলিসুল কোরআন ওয়া রিয়াজুল জান্নাহ, যেখানে আল্লাহর কোরআন আমার হাদিস জিকির আজকার করা হয় ওইটা হলো বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বলেন। এবং তখন বলা হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, ওইটা হলো বেহেশতের ফল। এখানে যদি একজন মানুষ ফিরানোর মতো আত্মা নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করে মুসা আলাইহিস সালামের মতো আল্লাহ বের করে দিতে পারে। আল্লাহ পারে কিনা বলে? লা শাক্কা ফি, আল্লাহ এর কথা বলে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আমার আবুল বাশার জানতেছেন কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, এই যে আপনারা আছেন, যদি আমলে সালেহ নেক আমল বেশি বেশি করে করতে পারেন, আমার পরিবর্তিত আমলে সালেহ নেক আমলের কথা বলে গেছেন, কথা বলে ঠিক কিনা? নেক আমল করতে করতে এমন কোন নাই যে আমি কামেল পাস করে আসলাম, আমি সব কিছু পীর হয়ে গেছি, না। এলেম আছে আমল নাই, ওই আলেমের কোনই দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে একজন চড়ার মানুষকে উঠে নিয়ে এসে ওলি বানাতে পারে, পারে কিনা বলেন? ওলি বানাতে পারে। দেখেন একজন মদ খাইতে খাইতে পড়ে আছে, ওখান থেকে টান আল্লাহ ওলি বানাইছে। একজন সুদ খাইতে খাইতে এমনও খাই গেছে, মানুষ দেখলে বলে ওর ছোঁয়ায় লাগলে আমাদের গুনাহ হবে, তারপর টান জেনে আসে আল্লাহ ওলি বানাইছে। কথা বলে ঠিক কিনা?
আমার আল্লাহ পারে না? হাবিব আজমি তো আমলে চলে নেক আমল বেশি বেশি করে করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে পড়লাম উনি 100 রাকাত করে নফল নামাজ পড়তেন। পড়তে 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 উনি যখন পার্থক্য জগতে চলে গেছেন 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। এমনি আল্লাহর ওলি হওয়া যায় না। এবং যখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসগুলো পড়তেন, হাদিসগুলো যখন রাসূলের রওজার পাশে বসে থাকতেন, যখন রাসূল কাছে থেকে পাতাগুলো আসতো সাথে সাথে দেখতেন এবং যখন একটা করে হাদিস আপনার মুখস্থ করতেন আবার গোসল করে আসতেন, আবার বসে বসে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ রাসূল আমার বলতেছেন যায় রাসূলের রওজাকে নিজের গায়ে রুমাল দিয়ে খালি রাসূল রওজা পরিষ্কার করতেছেন, রওজা পরিষ্কার করে। যে রওজা পরিষ্কার করে আমার নবী ঘুমের ঘরে ডাক দেয়া বলতেছে ইমাম বুখারী রে, ও বেটা তুমি যেখানে থাকতে পারবে না যাও 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 ভারতবর্ষে চলে যাও, ওইখানে যাই এইবারে আমার দিনের দাওয়াত দেওয়া শুরু করে দাও। সুবহানাল্লাহ। শুনে এমনি এমনি উনি হওয়া যায় না, বেশি বেশি আমল করলে নেক আমল বেশি বেশি করে করতে হবে। ওলিদের দরবারে বেশি বেশি করে যাওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহকে পাক ইতে যদি কাঁধে অন্তর যাহায়ার সে যেন তালাশ করে অলির দরবার, অলির দরবারে বসলে মেটে যাত্রার খুয়ুধা নবী সারা অলি গণ মগে তারা জুদা। সুবহানাল্লাহ। অলির হাত আল্লাহর হাত। অলি যখন চলে আল্লাহ বলে ওই চলে আমার কুদরতি চলা হয়ে যায়। সুবহানাল্লাহ। অলির সাথে যে বিরোধিতা করে আমি আমার আল্লাহ বলে তার সাথে যুদ্ধ ঘোষণা করি। যার শুনে আমার আল্লাহ ডাক বলে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। খালিদে আল্লাহ বলে ভয়ের কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। রাসূল আমার হাদিসের মধ্যে বলেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা কখনোই মরে না, কখনোই মরে না। খালি নিজের জন্য দোয়া করলাম, সারা পৃথিবীর জন্য দোয়া করলাম না, তাতে কিন্তু হবে না। কথা বলে ঠিক কিনা? শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি উনি কাঁদতেছেন, ইব্রাহিম আদমের কথা আমার না থেকে বলে গেছে। শেখ ফরিদ রহমাতুল্লাহ কাঁদতে কাঁদতে খালি আল্লাহকে ইবাদত বন্দেগী করে করতে করতে 12 বছর যখন চলে গেল, এখন বলতেছে আল্লাহ আমার দরবারে তোমার দরবার কবুল হয়ে গেছে। ইলহাম এসে গেল, বলতেছে না 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 তোমার দোয়াই আমার দরবারে কবুল হয় না। শেখ ফরিদ আল্লাহ কিসের জন্য কবুল হলো না? বলে নিজের জন্য দোয়া করেছো, পৃথিবীর জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, গ্রামবাসীর জন্য, কারোর জন্য দোয়া করো নাই, নিজের জন্য দোয়া করেছো, ওই দোয়াই আমার দরবারে কখনো কবুল হয় নাই। এই কথা বলার পরে আবার 12 বছর কাঁদতেছে, কাঁদতে 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 চোখে দেয় আপনার এখানে গাও খায়া গেছে রে। যেই গাও খায়া যায় সোনার আব্বা যান, সোনার মানিকেরা আমার কাক এসে বসে বসে পানি পান করতো, মিষ্টি পানি পান করতো, চোখের পানি পান করতো। এই জন্য আমার আল্লাহ ডাক দিলে ফালে ধাবু কালিলা আল্লাহ বাবু কাকিরা বেশি বেশি করে কাঁদো, অল্প অল্প করে হাসো। কান দিতে কান দিতে যায়ারা এই দুনিয়া ছাড়িবে, হাসিতে হাসিতে তারা আল্লাহ জান্নাতে যাইবে। মারহাবা কম কাদা লাগবে, রাত করে বেশি বেশি করে কাঁদেন আর ঘুমাইলাম। কথা বলেন না থেকে ঘুমাইছিলাম, নামাজের কালাম নাই, তা কিন্তু হবে না। গানের জন্য আমরা পাগল, খালি বলে আমার মন মজায়া রে দিল মজায়া মুর্শিদ নিজে এর দেশে যাই। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন? ও মুর্শিদ সবার জায়গা জমি দ্বন্দ্ব নাই তুমি, আমার মাঝে আছো শুধু তুমি রে। জীবনে মরণে তাই দরদি চরণে
তোমায় দেখি রে আমার মন মজায়া রে দিল মজায়া দরদি কোথায় লুকাইলা কথা বলে ঠিক কিনা গান নাই কিছু নাই নামাজ নাই কিছু নাই আমার আল্লাহ বলে বান্দারে আমার কাছে আসা লাগবে ইন্নামাত রাব্বিকাল আসাদি আমার ধরা অত্যন্ত শক্ত হবে আমার হাত থেকে রেখাই পাওয়া যাবে যাবে না যাবে না আমার আল্লাহ ডাক দেবেন কাইফা তাফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করে আমাকে অস্বীকার করলেন? অত ক্ষুদ্র নিষ্প্রাণ আমি আল্লাহ তোমাকে জীবন দান করলাম, আমি আল্লাহ আবার মৃত্যু দেবো, খেলা দিবে না? আমি আবার জীবিত করে আমার কাছে তোমার হিসাব লিখে দেওয়া লাগবে, কি দেওয়া লাগবে না? যে দেশের ময়না তোমরা যাইবারে সেই দেয় আসে আর কতকাল ঘুরবে তোমরা মোজায়া পীরের বেশে বিদেশেতে আইলাম আমরা লইয়া চলো না এখনো কেন খালি হাতে আল্লাহর বান্দা হইলা রওয়ানা। 5 বিঘা জমি করছি, 3 বিঘা পটল বলছি, 10 বিঘা ধান বলছি, নিয়ে যাওয়া যাবে না, কিছু নিয়ে যাওয়া যাবে না। আর খালি টাকা পরি করি এই যে শিক্ষা যে তোকে দেখাই দেবো, আমি ঘুরে আগে আসি, কথা বলে ঠিক কিনা? সাধুত মিলে আসান যাবে না সোনারা, খালি ঝগড়া। এটা আমাদের হাতও ঝগড়া করে। কিভাবে ঝগড়া করে শুনবেন না রাগ করতে চান? বলেন বলেন। এই হাত বলে আমার দাম বেশি, এ বলে আমার দাম বেশি, এখন এই লাম্বা বলে আমার দাম বেশি, এখন এই মুরব্বী বলতে দেয় তোরা তো ঝগড়া করিস, কি হয়েছে তোদের দাম কিসের বেশি? ছোট তোর কিসের দাম বেশি? বলতেছে শোনেন আমি এই জন্য আমার দাম বেশি বলি, আমি হলাম সবার ছোট, আমার বড় জোর, যত লোক হিসাব করে আমার ঘরে গো। কথা বলেন আস্তাগফিরুল্লাহ কাজের করি, কথা বলে ঠিক কিনা? আবার একজন দিদিকে কল্যাণপুরি হাটেতে পারুলে হাটের থেকে বাগুটি হাটের থেকে ঘুরে আসি, খারাপ নাকারি থেকে আসি, তো শিক্ষা দেবো না, কথা বলে ঠিক কিনা? আমার মার সাথে তুই ঝগড়া করছিস, ও কাজে আমি সরকার গোষ্ঠীর মেয়া, আমি মন্ডল গোষ্ঠীর মেয়া, হ্যাঁ কিসে আছি কম? রাগ করতেছেন না তো? কিসে কম আছি? এটা আমার আবুল বাসার হাসতে যাওয়ার বাজার। এখন এমন ঝগড়া করছে, বেলা বাজে 10টা, ভাতের কাছে কেউ যাচ্ছে না, কথা বলেন। এখন শাশুড়ি দেখতেছে ধী মোল্লার বেটি কোনে গেছে, এ ঘরে খোঁজে পায় না, ও ঘরে খোঁজে পায় না, তাড়াতাড়ি ভাত কাটতেছে, ভাত বেড়ে বেটার উপর ভয় যে মাথা নিচে ভাত খেতেছে। এখন মোল্লার বেটি দেখতেছে কারণ শাশুড়ি কোথায় গেছে, সব খোঁজে পায় না, সরকারি বেটি গেল কোথায়, দেখ কোথাও নাই। এই সুযোগে আমার যদি ভাত বেড়ে নেই, কখনো ভাত বেড়ে মাথার নিচে আছে, মাথার নিচে কেটে আছে শাশুড়ি, শাশুড়ি বসে আছে, যেই দেখছে অমৃত দিবে কামড় খাইছে, তারপরে যেখানে বাঘের বয়স সেখানে রাত বলে তো ঘুরে গেল রে বাপুরে, রাত আরো হয়, কথা বলে ঠিক কিনা? যার বয়ে আসতেছে মাথার নিচে মাছতলা, আর সেই মাথার নিচে খাইতেছে, অটোমেটিক বুদ্ধিও আছে। ও মা তুমি এই জায়গায় বসে কত জায়গা খুঁজলাম পাইলাম না মা, এই জায়গায় বসে খাইতেছো, ধরো তোমার জন্য পরিবার নিয়ে গিয়ে মানে আম্মা যান, এরকম করলে কিন্তু হবে না। যাদের শ্বশুর শাশুড়ি বাড়িতে আছে, যাদের যদিও গরিব হয়, তাদের খানা যদি বেশি মনে না করেন, ওই সংসার রহমত করবো, তারা ভরপুর করে দিবে, মাথা বাবা। ওই হাতও ঝগড়া করতেছে, এখন বলছে তোর কথা তো শুনলাম, তোর কথা তো ভালোই আছে, তাই তোর কথা কি? বলে আমি থাকি লাম্বার কাছে, আমার বড় মান, যত লোক বিয়ায় আংটি পায় আমায় করে দান, কথা বলেন। দেখা দান খবরদার, 1.5 লাখ টাকা দিয়েছে, ওই আংটিটি না দিলে কবর করিস না, এরকম আছে না নাই? বাপুরে আপনাদের সাফল্য নাই, আমাদের এলাকায় আছে, খবরদার কবর করিস না। কিন্তু কি ইবাদত বন্দী করলাম, পরের টাকা ডিমেন্ড করে হারাম, আমাদের সমাজে সেই কিন্তু বেড়াম, কথা বলে ঠিক কিনা? বেটা বিএ পাস করছে, আরো হা করছে, এমএ পাস করছে, কি চাও? সুবহানাল্লাহ। আমি কিছু তোর বড় জামাই জানি, আমি বলতেছে বড় জামাইয়ের কাছে যাও, আমি হজ করেছি, হজ করে করলে কি? বলে
বেটা সচিবালয়ে চাকরি পাইছে, একটা ফ্ল্যাট বাড়ি, একটা গাড়ি, মরিয়া দেখো কি করলাম, কথা বলে ঠিক কিনা? ওদিকে বেটা বলে বলতেছে আব্বা দোয়া করো, তোমার বেটার বউকে আমি বাড়িতে নিয়ে আসতেছি। বলে বেটা তুমি মসজিদে যাবো, বসে বসে দোয়া করলাম, আমি একটা ফ্ল্যাট চাই, একটা গাড়ি চাই, একটা বাড়ি চাই, আর বেটা করলো কি, কথা বলে ঠিক কিনা? এদিকে দোয়া করে পড়া নিয়ে আসতেছে, এখন আমার জীবন মরণ তোমারই হাতে। বলে আমার হাতে তো, আমি যা করবো তাই। কথা বলেন, এই কথা আল্লাহর বান্দা বলে না, এখন আমার জীবন মরণ তোমারই হাতে, ইচ্ছা করলে মারতে পারে, তিনি পারে বাঁচাতে। ইমানদারের জীবন মরণ জোরে বলেন কার হাতে? আল্লাহ তুমি যেথায় চলাও সেথায় চলি আমি, যাহা বলাও তাহাই বলি তোমার হুকুমে, তুমি যাহা করো তাহাই করি তোমার হুকুমে, আল্লাহ তোমার হুকুমে। আল্লাহ আমার জীবন মরণ তোমারই হাতে, মাওলা আমার জীবন মরণ তোমারই হাতে, ইচ্ছা করলে মারতে পারে, তিনি পারে বাঁচাতে। ইমানদারের জীবন মরণ জোরে জোরে বলেন কার হাতে? যারা আমলে সালেহ করছে রে, 5 ওয়াক্ত নামাজ কালাম করেছে, রমজান শরীফে রোজা রেখে গেল, ও সোনার আব্বা জান, সোনা মালিকেরা আমার আল্লাহ ডাক দেয়া বলে, ওই আমার মালা বলতের তাজরাইল রে, তোমার বিকট চেহারা নিয়ে যায় আমার ইমানদার বান্দা বান্দির কাছে যায় না, তোমার বিকট চেহারা নিয়ে কিতার মধ্যে পড়লাম আছে, চেহারা কত বড়, সারা পৃথিবীর পানি যদি আজরার উপর মাথার উপর দেওয়া হয়, এক ফোঁটা পানি আল্লাহর জমিনে পড়বে না। সুবহানাল্লাহ। এখন মানুষের সুরত নিয়ে যাও, যারা আমার সালাম পৌঁছায় দাও, এখন এসে ডাকতে বলবে আসসালামু আলাইকুম আব্দুল্লাহ, ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম। ওই আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে সালাম জানিয়েছে, তুমি জবাবটা দিয়া দাও। আল্লাহ নেক বান্দা বান্দি আমলে সালেহ যারা করছে, তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সালাম পাঠিয়েছে, বাচ্চাটা আমার জানা নাই, আল্লাহ সালামের বদৌলতে আমার জানটা আল্লাহর হাতে সুপর্দ করে দিলাম। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর বান্দা যখন কবরে গেছে, তার মধ্যে বললাম আল্লাহর বান্দা রাত 10টার সময় যদি কবরে যায়, দেখবে এই আসরের নামাজের সময়, কোন নামাজের সময়? আসরের নামাজের সময়। সকাল 10টার সময় যদি কবরে যায়, দেখবে আসরের নামাজের সময়, বা জোহরে যদি যায়, দেখবে আসরের নামাজের সময়। আল্লাহ নেক বান্দা বান্দি ডাক দেয়, বলবে কে কোথায় আছো, আমার তাড়াতাড়ি এক কোটি পানি দাও, আমি তাড়াতাড়ি আসরের নামাজ পড়ে নেই। এই জন্য আসরের নামাজ আল্লাহ তাড়াতাড়ি এত গুরুত্ব দিয়েছে। আল্লাহ একটা সূরা নাযিল করছে, আল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। কি ভাষা? ওই সময় কাজ বেশি, হাটের কাজ বেশি, আমাদের বুবুজানদের পাকশালায় কাজ বেশি, কথা বলে ঠিক কিনা? আসরের নামাজ গুরুত্ব আল্লাহ দিয়েছে। আসরের নামাজ যারা এক ওয়াক্ত কাজা করে নাই জীবনে, তাদের জন্য একটা জান্নাত আশা করে আছে। সোনার আব্বা জান, সোনার মানিকেরা আমার, এখন মন করে নাকি আল্লাহর বান্দা 40 কদম আসার পরে, আল্লাহর বান্দা 40 কদম আসার পরে মন কর নাকি ঢুকবে রে, ঢোকার সাথে সাথে দেখবেন এবারে বডিগার্ড দ্বারা আছে, বডিগার্ডরা ডাক দিয়ে বলবে মানান তামাইয়া স্মোকে কি ভাই তোমরা কারা, তোমাদের পরিচয়টা কি? বলে হাজা মন কার নাকির, কিসের জন্য এসেছো? বলে আল্লাহর বান্দাকে সওয়াল করব, যে জবাবটা দিবে আল্লাহর দরবারে আমরা নিয়ে চলে যাব। বলে চলে যাও যাও যাও, আমার বান্দা সবে মাত্র শুয়েছে, বন্ধুকে জাগাইতে দেব না। বলে তোমরা কারা, তোমাদের পরিচয়টা দাও। এখন বলতে পরিচয় দেই আমি, শোনো ইহার মজা, আমি হই কোরআন পাক উনি রমজানের রোজা, আমি হলাম কোরআন উনি রমজানের রোজা, আর উনি হলেন আমার রমজান রোজা। বলছে আমাকে ইফতারের সময় ইফতার হলো কিনা যা করে, কেন্দ্র মসজিদে আযান হলো কিনা, আল্লাহর বান্দা আযানের জন্য থাকে সারাদিন পরিশ্রম করছে, হাড় ভাঙা পরিশ্রম করছে। ইফতার করতে করতে তারাবি না করতে সেরে হইতে হইতে ফজর এইরকম যখন করছে, আমার বান্দার কম হয় নাই, আমার বান্দা সবে মাত্র আমার কাছে আসছে, আমি টাকাইতে দেব না। মারহাবা কম শিক্ষা করে যাওয়া লাগবে নাকি আমাদের? অবশ্যই। রাসূল বলে আল কবর আউয়াল মনজিল আখিরা, কবরটা প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল। যে কবরে পাস করে যাবে হাসরের ভিতরে সব জায়গায় তার পাস। মারহাবা কম।
দাম্ভিকতার সহিত দুনিয়ায় চলা যাবে না, আল্লাহর কাছেই যাওয়াই লাগবে। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাচ্ছে, যৌবনে পড়ছে ভাটি, ওই যে ডাকো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন আমার সাথে, না কষ্ট হচ্ছে? না। ওই যে ডাকো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যখন ডুববে রে বেলা, এক পলকেই ভেঙে যাবে তোমার পৃথিবীর খেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে বান্দা মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। রামর তুমি মায়ার পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলেই মিছে। কোন দিন জানি আইসা পড়বে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চারো পাশে বসে তারা করিবে কান্দন। কথা বলে ঠিক কিনা? সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায়। সোনার আব্বা যান, সোনার মানিকের সে কবরে যাওয়ার আগে নারায় থাকতে, আল্লাহু আকবার, নারায় থাকতে আল্লাহু আকবার। আজকে জালসার মধ্যমানে বলে জিন্দাবাদ, পিসাব কেবলা, পিসাব কেবলা, জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায় থাকবে। আল্লাহু আকবার। মারহাবা মাহবুবে খোদা, দিলগিরি দস্তগীর, জিন্দাবাদ আল্লাহর ওলি জয়নপুরে বাড়ি, জিন্দাবাদ আল্লাহর ওলি জয়নপুরে বাড়ি। আপনার আগমনে ফুটছে ফুল আজ এই বনে, জোরে বলি মারহাবা। আনন্দে উল্লাসে সারা পড়ল এই অন্ধপুরী, আনন্দে উল্লাসে সারা পড়ল এই অন্ধপুরী। মারহাবা মাহবুবে খোদা, দিলগির দস্তগীর, জিন্দাবাদ আল্লাহর ওলি জয়নপুরে বাড়ি। নূরে আলম জিন্দাবাদ, আশেকে রাসূল জিন্দাবাদ, পায়েন্দাবাদ আল্লাহর বান্দার জয়নপুরে বাড়ি। মারহাবা মাহবুবে খোদা, দিলগির দস্তগীর, জিন্দাবাদ আল্লাহর ওলি জয়নপুরে বাড়ি, জিন্দাবাদ আল্লাহর ওলি জয়নপুরে বাড়ি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অসত্য কথা সমাপ্ত করতে পারি না। 5টা লোক আমাদের সাথে ঝগড়া করে, আল্লাহ তৌফিক দান করে ইনশাআল্লাহ সামনে বার আল্লাহ তৌফিক দান। আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি আবার আনেন, এখান থেকে শুরু হবে। এই বিল আলোচনা শেষ করলাম। আল্লাহর ওলির আলোচনা শুনতে থাকুন, ওনার দিকে চোখ করে আপনার চোখের পলক ঘন ঘন মারুন। যেহেতু চোখের পলক ঘন ঘন মারলে চোখের চোখের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আছে ছলে তো আজ বেরিয়া হাজার আগে বেরিয়ে নফল ইবাদত বন্দেগীর চাইতে আল্লাহর ওলির সামনে বড় মুহূর্তে একটু বসা, ওই হাজার দেখা বেরিয়ে ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল, তার থেকে বেশি সওয়াব আল্লাহর ওলির দরবারে বসা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আমাদের সামনে আসছেন, ওনার মুখের দিকে তাকাবো, চোখের পলক ঘন ঘন মারবো এবং কোরআন হাদিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার হুজুরকে যেন বলার তৌফিক দান করেন, তদ অনুযায়ী আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। জোরে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে একটি গজল পেশ করবেন
আমার শ্রদ্ধেয় মামাতো ভাইয়ের ছেলে মরহুম আবুল কালাম মোল্লার ছোট সন্তান হাফিজ মোহাম্মদ রবিউল ইসলাম আপনাদের মাঝে একটি গজল পেশ করবেন। হাফিজ মোহাম্মদ রবিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গো। আসমানে থাকো